ক্রিকেটার সাকিবের গ্রেফতারের ব্যাপারে যেন আগুনে ঘি ঢাললেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গত সপ্তাহে রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস লিখেছেন বাংলাদেশ। সে টেস্টের দ্বিতীয় ইনিংসের 3 উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের অবদান রেখেছে সাকিব আল হাসান। অথচ সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আসামি করা হয়েছে সাকিবকে। সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হওয়ার পর এই মুহূর্তে বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রি এই অলরাউন্ডার। এবার সাকিবকে গ্রেফতারের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তবে তার কথায় সাকিবকে গ্রেফতারের ব্যাপারে স্বস্তির বার্তা দেওয়ার পাশাপাশি আগুনে ঘি ঢালার মতো বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি কি মন্তব্য করেছেন এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণ আন্দোলনের সময় মোহাম্মদপুর এলাকায় এক গার্মেন্টস শ্রমিক রুবেল হত্যা মামলার রাজধানীর আদাবর থানায় সাকিবের নামে একটি মামলা করা হয়। এরপর সাকিবকে জাতীয় দল থেকে অপসারণ করে তদন্তের স্বার্থে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশও পাঠিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বোর্ডের পক্ষ থেকে কয়েকটি সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত দলের সঙ্গে থাকবেন সাকিব। খেলবেন পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টও। সিরিজ শেষে সেখান থেকে কাউন্টি খেলতে যাবেন ইংল্যান্ডে। পরবর্তী সিরিজ খেলতে সেখান থেকে দলের সঙ্গে ভারতে যোগ দেবেন বাঁহাতি অলরাউন্ডার। এরপর সাকিবকে নিয়ে জল্পনা কল্পনা যেন থামছেই না। অনেকের মনে প্রশ্ন, দেশে ফিরলে সাকিবকে গ্রেফতার করা হবে কিনা। বুধবার সচিবালয় আইন উপদেষ্টার কাছেও সাকিব ইস্যুতে প্রশ্ন গেলে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, সাকিবের বিরুদ্ধে কেবল মামলা হয়েছে। তিনি আশা করছেন সাকিব গ্রেফতার হবেন না। সাকিবের ইস্যুতে উত্তর দিতে গিয়ে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামের প্রসঙ্গ টেনে এনেছিলেন আইন উপদেষ্টা। গত বছর পুলিশকে আক্রমণ, ধ্বংসযজ্ঞ চালানো ও নাশকতার মামলায় গ্রেফতার হয়েছিল জাতীয় দলের সাবেক গোলকিপার। তিনি বলেন, সাকিব তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনেনি। সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছে। সে জাতীয় দলের অধিনায়ক ছিল। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে জেলেও মারা হয়েছে। সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে, তবে অতি উৎসাহিত হয়ে তাকে গ্রেফতার করা হবে না বলেও নিশ্চিত করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, এটা পুলিশ প্রশাসনের ব্যাপার। আমরা যেহেতু বলেছি, মামলা বা এফআইআর হওয়ার মানে কিন্তু গ্রেফতার হওয়া না। আমার বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার করতে না যায়। এদিকে হত্যা মামলার আসামি সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে উকিল নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তবে সে উকিল নোটিশের জবাবে বিসিবি জানিয়েছে তারা দোষী সাব্যস্ত হওয়ার আগে সাকিবকে বাদ দিতে রাজি নয়। এর আগে ক্রিকেটার সাকিব আল হাসানের আয়কর হিসাব দুর্নীতির অভিযোগ তদন্ত ও মামলার জন্য দুদককে আবেদন করা হয়েছে। বুধবার আবেদন করেন ব্যারিস্টার মিনহারুর রহমান নাওমি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।